আমার সবসময় মনে হয় যে সীমানা ছাড়িয়ে বিয়ন্ড সামথিং আমাদের চিন্তা করতে হবে। আমি ধরো এই চাটা যদি বাইরে বেরিয়ে আসতো এবং আমি চুমুক দিয়ে খেতে পারতাম, আমার সেটা মনে হতো যে একটা ইন্টারেস্টিং বিষয়। বিপাশা হয়তো এত মুক্তিযুদ্ধের ছবি করেছে, এত দেশপ্রেম, তারপরও বিদেশে সেটেল হয়েছেন। আপনিও নিশ্চয়ই শুনেছেন এরকম অনেক কিছু। এর ব্যাখ্যাটা আপনি কি দেবেন? আমি আমার ছোটবেলা থেকে তার আগে আরেকটি কথা আমি বলে যেতে চাই যে এই যে আমার চুলের বিষয়টি, এখানে একটি বিষয় আমি অ্যাড করতে চাই যে মানুষ তো যা করে সেটি তার বিলিফ থেকে, বিশ্বাস থেকে। আমি সেই ক্লাস 9-এ বোধহয় বা 8-এ আমি বই পড়েছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, যেখানে একটি লাইন ছিল, সেই লাইনটি হচ্ছে, কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন। তো এই যে একটি বিশ্বাস, সেই বিশ্বাসটিকে তো আমি বহন করে চলেছি। কি চমৎকার! হ্যাঁ, তো কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন। তো এই বিশ্বাস, এই যে বিশ্বাস থেকেই কিন্তু আমরা সব কিছু করি। জি, হ্যাঁ, তো এখানে এই কথাটি আমি একটু অ্যাড করলাম। আর তারপরে তুমি যেটি বলছিলে, বিদেশে সেটেল হলেন কেন? প্রথমত হচ্ছে যে বিদেশে সেটেল কথাটাকে আমি বলবো যে এটি একটু, এর মধ্যে একটু ভুল আছে। টোটালি সেটেল আমি বলছি না। এটা এক ধরনের, আমি মনে করি যে আমরা যখন আমাদের কমফোর্ট জোনে থাকি তখন আমরা নিজেদেরকে আবিষ্কার করতে পারি না। আমরা প্রতিদিন আমি সকালবেলা উঠছি, আমার জন্য কেউ চা বানিয়ে দিচ্ছে, আমার ঘর কেউ পরিষ্কার করছে, আমার জন্য কেউ রান্না করছে, আমি শুধুমাত্র মাঝে মাঝে আমি কাজ করছি, এই করছি সেই করছি, হ্যাঁ, অ্যান্ড দেন তারপরে আবার রাত্রেবেলা এসে ঘুমিয়ে যাচ্ছি, সকালবেলা আবার, এই যে একটি সাইকেল চলছে, মনোটনি লাইফের, সেখানে তোমার নিজেকে আবিষ্কার করার জায়গা কিন্তু খুব কম। এবং তুমি যদি খেয়াল করে দেখো যে আমি বা তৌকির, আমরা সবাই কিন্তু, আমরা দুজনই বিভিন্ন সময়ে শূন্য থেকে শুরু করেছি অনেক কিছু। তৌকির ওর আর্কিটেকচার, মানে আর্কিটেকচার প্র্যাকটিসকে বন্ধ করে টোটালি ও এখানে সুইচ করেছে। ও ডিরেক্টর বা অ্যাক্টর ছিল, সে রাইটার, হ্যাঁ, এই যে এই পথে এসেছে। বা আমি কখনো হয়তো পুরোটাই সময় জুড়ে শুধু লিখেছি, নাটক লিখেছি, আবার কখনো সব কিছু ছেড়ে ছবি আঁকায় ঢুকেছি। আমি ছোটবেলায় শুনেছিলাম যে বিপাশা শব্দের অর্থ পৃথিবী। এই যে দেখো, বিশ্বাস, মানুষের ভেতরে বিশ্বাসগুলো ভীষণভাবে গেঁথে যায়। আসলে আমার সবসময় মনে হচ্ছে যে পৃথিবীটা আমার, এবং আমি বিশ্বাস করি শুধু আমার না, আমাদের সবার পৃথিবী। আমরা শুধুমাত্র এক ভূখণ্ডের মানুষ নই, আমাদের এই বর্ডারগুলোকে তৈরি করা হয়েছে, মানুষই তৈরি করেছে। আমি বিশ্বাস করি হচ্ছে মহাবিশ্বে, এই যে রবীন্দ্রনাথের গান, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে। তো এই যে সেটিও তো আমাদের সেই ছোটবেলায় শেখা গান না? এবং সে কারণে আপনার এক্সিবিশনের নামও ছিল ভ্রমি বিস্ময়। হ্যাঁ, এই যে বিস্ময়ে ভ্রমণ। তো এই যে মহাবিশ্বের মানুষ আমি তো মানে আমার ছেলেটা যখন ছোট ছিল, আমার বাচ্চা, তখন একবার মঙ্গল গ্রহ খুব কাছে এসেছিল পৃথিবীর। আমি সেদিন রাতে ও তখন বোধহয় 3 মাস, ওকে নিয়ে আমি বারান্দায় গিয়ে বলেছিলাম ওকে যে বাবা, তোমাকে মঙ্গল গ্রহে যেতে হবে। আমার সবসময় মনে হয় যে সীমানা ছাড়িয়ে বিয়ন্ড সামথিং আমাদের চিন্তা করতে হবে। আমি ধরো এই চাটা যদি বাইরে বেরিয়ে আসতো এবং আমি চুমুক দিয়ে খেতে পারতাম, আমার সেটা মনে হতো যে একটা ইন্টারেস্টিং বিষয়। তবে প্রশ্নের পিঠে আসলে আরেকটা প্রশ্ন চলে আসে, আপনি কি কোনো অভিমান করে দেশ ছেড়েছিলেন? না 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 না, আমি আসলে ট্রাভেল করতে আমরা খুব পছন্দ করি। আমি তৌকির, আমরা খুবই মানে ট্রাভেল করতে পছন্দ করি, কারণ পৃথিবীর সবচাইতে বড় নলেজ বলে অনেকেই যেটা বলেন সেটি হচ্ছে ভ্রমণ। তুমি ভ্রমণ থেকে তুমি যা পাবে সেটি তুমি আসলে ঘরে বসে পাবে না। ধরো আমি একটি শূন্য স্থানে গিয়ে যদি এই মুহূর্তে বাস করে থাকি, শূন্যস্থান বলছি যেখানে আমাকে কেউ চেনে না, তাই না? সেই শূন্যস্থানে যাবার অধিকার আমার আছে, অবশ্যই, তাই না? তোমার দেশ কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে কোন জায়গাটিতে তোমার জন্ম? ঢাকাতে। আচ্ছা, অনেক মানুষ আছে যারা ঢাকার বাইরে জন্ম, কিন্তু তারা বিভিন্ন কারণেই
সেই জায়গাটি ছেড়ে ঢাকায় এসেছেন বা অন্য একটি শহরে গিয়েছেন বা দেশের বিভিন্ন বা পৃথিবীর বিভিন্ন শহরে গেছেন, এটি খুব স্বাভাবিক ঘটনা। ট্রাভেল, ডিসপ্লেসমেন্ট, এগুলো কিন্তু খুব স্বাভাবিক ঘটনা পৃথিবীর আদি থেকে এটা আছে। তুমি মানে খুব কম মানুষ পাবে যে কোনোদিন তার জায়গা বদল করেনি। তো আমার মনে হয়েছে যে নিজের জীবনটাকে একটা স্কাল্পচারের মতন দেখা, একটি ভাস্কর্যের মতন দেখা। শুধুমাত্র সবসময় আমি এই অ্যাঙ্গেল থেকে, এই পয়েন্ট থেকেই দেখব, আমি জানতেই পারবো না আসলে আমার জীবনটা এভাবে 360 ডিগ্রি হতে পারে, একটি বলের মতো হতে পারে। আমি আমার অসংখ্য পয়েন্ট আছে আসলে এটি দেখার। আমি শুধু একটি পয়েন্ট থেকে দেখব। ইউ নেভার নো যে আমি কোনোদিন মঙ্গল গ্রহে আমার বসবাস হবে কিনা। তুমি জানো আর্তেমিস 2-তে আমি আমার নাম পাঠিয়েছি চাঁদের দিকে। ওয়াও, আমি এটা ফেসবুকে শেয়ার করেছিলাম, কারণ আমি সবসময় খুব মানে চাই যে আমি পৃথিবীর সীমা অতিক্রম করি, যেটি সেই নামটি অন্তত যা